আমার যে কাজটা করতে হবে সেটা হলো এই কর্নারে আমি ক্লিক করব, করে আমি যে জিনিসটা লিখবো সিএমডি, যে জিনিসটা আমি কি লিখবো ক্লিক করে সিএমডি, সিএমডি তো লিখলাম। এখন এইখানে দেখো যেহেতু আমাদের একবার ভার্চুয়াল মেমরি বানায় রাখছি, এখানে আমি নতুন প্রজেক্ট বানাতে চাচ্ছি, সম্ভব কিনা? একটা ভার্চুয়াল মেমরির আন্ডারে কি অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে না? প্রজেক্টের আন্ডারে অনেকগুলো অ্যাপ রাখলাম সেটা আলাদা কথা, কিন্তু ভার্চুয়াল মেমরির আন্ডারে তো অনেকগুলো থাকতেই পারে একটা ফোল্ডারে। তো এখন কথা হলো, কারণ আমি চাচ্ছি না প্রতিবার নতুন করে ভার্চুয়াল ইনস্টল করতে, এক ফোল্ডারের আন্ডারে সব করতেছি, এক ভার্চুয়ালের আন্ডারে 4-5টা প্রজেক্ট করে ফেলাইতেছি। তাহলে আমি কি করব, এখানে দুই রকমের সিস্টেম আছে পুরনো ফাইল ওপেন করার। তো প্রথম যে সিস্টেমটা সেটা দেখাই, সেটা কি আমি সিডি দিব, সিডি দেওয়ার পরে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম রাখছি ডিইএনভি। তাহলে খুঁজবো এই যে ডিইএনভি আছে, ঠিক আছে, সিডি দিয়ে স্ক্রিপ্ট অ্যাক্টিভেট, ওকে, সিডি ডবল ডট, আবার আসলো, আবার আমি ডবল ডট দিলাম, হ্যাঁ। তো এখন আমি তো আমার ওটিপি প্রজেক্ট আগের দিন যেটা করছি সেই ওটিপি প্রজেক্টটা আমি চাইলেই আমি কি করতে পারি, দেখে নিতে পারি। তাহলে আমি সিডি দিলাম, সিডি দেওয়ার পরে আছে কি এখানে ওটিপি প্রজেক্ট, তো দিলাম ইন্টার। তাহলে যেখানে আমার এই প্রজেক্টের ভিতরে প্রথম যে ফাইলটা থাকবে সেটা কি ভাই, ম্যানেজ.py, যেটা দিয়ে আমি হলো আমার বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করে থাকতে পারি। তাহলে আমার এই ম্যানেজ.py, আমি এই ম্যানেজ.py যেহেতু পাইথন ফাইল, আমি লিখলাম পাইথন ম্যানেজ.py রান সার্ভার, ঠিক আছে। আচ্ছা, তো দেখি আমার পুরনো ফাইল কাজ করে কিনা, ঠিক আছে। তাহলে পুরনো ফাইল আমার কি ছিল সেটা একটু আমরা দেখে নেই, দেখে আমরা একটু বুঝে দেখি যে আমাদের পুরনো ফাইল কি করে কিনা, কাজ করে কিনা, পুরনো ফাইল আমাদের কাজ করে কিনা, পুরনো ফাইল আমাদের কাজ করে, হ্যাঁ খুব সুন্দরভাবে পুরনো ফাইল আমাদের কাজ করেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক দিলাম, বেস পেজ, হোম পেজ, লগ ইন পেজ, সাইন আপ, ঠিক আছে। লগ আউটটা আসে না, কারণ লগ ইন করলে লগ আউট আসবে, এই সিস্টেম করে দিছি। আর এইখানে কি আমার ইউজারের লিস্ট, যে কোন কোন ইউজার হচ্ছে কি করতেছে, হ্যাঁ। তো ওটিপি সিস্টেম করছিলাম, দেখি রাসেল ভাই একটা ওটিপি যায় কিনা, ঠিক আছে। তো রাসেল ভাইটা দিলাম, হ্যাঁ এটা টাইমটা পার হয়ে গেছে, তো এখন ওটিপি যাবে, মানে নরমালি লগ ইন করতে দেবে না। তো বলতেছে তুমি মোর দেন 2 ঘন্টা আগে লগ ইন করেছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি মোর দেন 2 ঘন্টা বলতে এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমি বলছিলাম যে ওই যে 2 মিনিট বা 2 ঘন্টার বেশি, হ্যাঁ একটা মেসেজ দিছিলাম 2 ঘন্টা। তো এখন যে জিনিসটা হইছে, আমরা চেক করব যে এই মেল ট্র্যাপে আমাদের রাসেল ভাই কোনো ইয়া করছে কিনা, ঠিক আছে। মেল ট্র্যাপ করি, তো মেল ট্র্যাপে আমরা দেখি যে মেসেজ গেছে কিনা, সেই মেসেজ গেলে সেখান থেকে আমরা ওটিপি নিয়ে দিব। তা আমাদের ঢুকা সিস্টেম সহজ, এই যে এখানে সিয়াম ভিএপিসি লেখা আছে, আমি ক্লিক দিলাম, ভিতরে এসে গেলাম, তো এই যে মাই ইনবক্স, ঠিক আছে, হ্যাঁ টেক ইওর ওটিপি, এই যে এসে গেছে ফিউ সেকেন্ড এগো। তো 4168। তো ফার্স্টে আমরা কি করি, ফার্স্টে আমরা ভুল দেই, ঠিক আছে, দেখি 67 দিয়ে দেই, ইনভ্যালিড ওটিপি, লগ ইন এগেইন, ঠিক আছে। এখন কেউ যদি ভাবে যে না ভাই আমি একটু বদমাইশি করে এখানে কি করব, ওটিপি ভিউ দিলাম, দেওয়ার পর আসতেছে অ্যানোনিমাস ইউজার, মানে দ্বিতীয়বার দেওয়ার কোনো চান্স নেই, একবারই চান্স, একটা চান্স, ভুল হলে ঠিক, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, ঠিক আছে। তাহলে রাসেল রায়হান ছিল না রাসেল ভিএপিসি ছিল, রাসেল রায়হান ছিল। তাহলে রাসেল রায়হান GOTOSL স্লিপ, আচ্ছা। তাহলে এখন আবার যাবে, আরেকটা ওটিপি যাবে, দেখা যাক সেই ওটিপিটা নেই। এবার ওটিপিটা দিছে 1978। তো এই ওটিপিটা আমি এখানে হলো বাবা পেস্ট করে দিলাম এবং দিলাম, এবং লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। তার মানে এটা আমাদের ছিল হচ্ছে বাবারে, এটা ছিল হচ্ছে ওয়ান টাইম ওটিপি, এবং আমরা প্রজেক্টটা পুরনো প্রজেক্ট ওপেন করে দেখলাম, ঠিক আছে। পুরনো প্রজেক্ট মানে সব কেটে দিছিলাম কমান্ড প্রম্পটম, পুরনো প্রজেক্ট নতুন করে কি করে দেখলাম, ওপেন করে দেখলাম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওকে। পরের ভিডিওতে আমরা একটা নতুন প্রজেক্টই না হয় খুললাম, ওকে। কিন্তু এই ভিডিওতে আমরা পুরনো প্রজেক্ট কি করলাম ভাই, ওপেন করে দেখলাম।